লোকে বলতো তোকে দিয়ে হবে না। আজ আমার গল্প শুনুন। আপনারও কি এমন কোনো স্বপ্ন ছিল যা শুনে কাছের মানুষরাই হাসাহাসি পড়েছে? আমার ছিল। যখনই খুব ভরসা করে নিজের স্বপ্নের কথা বলতে যেতাম, চারপাশ থেকে একটাই উত্তর আসত, তোকে দিয়ে হবে না। আজ আমি তাদেরকেই আর আপনাকে আমার সেই গল্পটা শোনাতে এসেছি, যে গল্পটা হয়তো শুধু আমার একার নয়, আপনারও। সংগ্রামের শুরু। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, আর 5টা সাধারণ স্বপ্নের মতো নয়, বরং বেশ অন্যরকম। স্বপ্নটা যখনই কারো সঙ্গে ভাগ করে নিতাম, তাদের চোখে মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠত। বন্ধুরা বলতো, এসব পাগলামি ছাড়ো তো, বাস্তববাদী হও। আত্মীয় স্বজনরা বলতেন, যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করছিস কেন? দিন দিন এই কথাগুলো আমার মাথায় এমনভাবে গেঁথে যেতে লাগলো যে আমি নিজেই নিজের স্বপ্নকে নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম। মনে হতো হয়তো ওরাই ঠিক বলছে, আমি হয়তো সত্যি এমন কিছু ভাবছি যা আমার ক্ষমতার বাইরে। চারপাশের লোকের অবিশ্বাস আমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শুষে নিচ্ছিল। একসময় তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। মনে হয়েছিল এই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়াই হয়তো আমার নিয়তি। স্বপ্ন দেখা আমার জন্য নয়। রাতের পর রাত ঘুম আসত না। নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ হতো। হতাশা যেন এক অন্ধকার সুড়ঙ্গ, যা আমাকে একটু একটু করে গিলে ফেলছিল, আর আমি জানতাম না এর শেষ কোথায়। মোড় ঘোরানোর মুহূর্ত। যখন আমি প্রায় হাল ছেড়ে দিতেই যাচ্ছিলাম, ঠিক তখনই একটা ঘটনা ঘটল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে আমি চমকে উঠলাম। এ কাকে দেখছি আমি? এ তো সেই আমি নই যে নিজের স্বপ্নের জন্য লড়তে চেয়েছিল। এ তো এক হেরে যাওয়া হতাশ মুখ। চারপাশের মানুষের কথা শুনতে শুনতে আমি নিজের ভেতরের আসল গলাটাকেই টিপে মেরে ফেলেছি। সেই মুহূর্তে আমার মধ্যে একটা জেদ চেপে বসল। ভাবলাম, সবাই আমাকে ভুল প্রমাণ করতে চায়, কিন্তু আমি একবার, শুধু একবার নিজের জন্য লড়ব। হারলেও অন্তত এটুকু শান্তি থাকবে যে আমি চেষ্টা তো করেছিলাম। অন্যরা কেন আমার জীবনের গল্প লিখবে? আমার গল্প আমি নিজেই লিখব। সেই দিন আমি ঠিক করলাম, আর না, অনেক হয়েছে অন্যের কথা শোনা, এবার নিজের মনের কথা শোনার পালা। আমার ভেতরের সেই ছোট্ট কিন্তু দৃঢ় কণ্ঠস্বরটা বলছিল, তুই পারবি। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এর পরের পথটা একদমই সহজ ছিল না। আমি জানতাম এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। যখন আমার বন্ধুরা রাতে পার্টি করত, আমি আমার স্বপ্নের পেছনে ছুটতাম। যখন সবাই নিশ্চিন্তে ঘুমাতো, আমি রাত জেগে নিজের দক্ষতাকে আরও ধারালো করতাম। প্রতিটা দিনই ছিল এক একটা নতুন যুদ্ধ। টাকার টানাটানি ছিল, মাথায় ছিল প্রচণ্ড চাপ, আর সঙ্গী ছিল একাকিত্ব। কতবার যে মনে হয়েছে ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই আয়নায় দেখা সেই পরাজিত মুখটা চোখের সামনে ভেসে উঠত, আর আমি দ্বিগুণ শক্তিতে আবার কাজে লেগে পড়তাম। আমি ছোট ছোট টার্গেট ঠিক করতাম এবং সেগুলো পূরণ করে একটু একটু করে আত্মবিশ্বাস ফিরে পেতাম। প্রতিটি ছোট সাফল্য আমাকে বড় স্বপ্ন দেখার সাহস জোগাত। এই সময় আমি স্টিভ জবস, জে.কে. রাউলিংয়ের মতো মানুষদের ব্যর্থতার গল্প পড়তাম আর ভাবতাম, তারা যদি এত বাধা পেরিয়ে সফল হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? সফলতার প্রথম আলো। অবশেষে সেই দিনটা এলো। আমার কঠোর পরিশ্রম আর ত্যাগের ফল আমি পেলাম। আমার স্বপ্ন সত্যি হলো। যে স্বপ্নটাকে সবাই একদিন পাগলামি বলতো, সেটাই একদিন আমার পরিচয় হয়ে উঠল। সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন? তাদের মুখের প্রতিক্রিয়া দেখা, যারা একদিন আমাকে নিয়ে হেসেছিল। তাদের চোখে ছিল রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। কেউ কেউ ইতস্তত করে অভিনন্দন জানালো, আবার কেউ কেউ দূর থেকে চুপচাপ দেখেই চলে গেল। তাদের ওই অবাক হয়ে যাওয়া মুখগুলোই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি, আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে নিজের ওপর বিশ্বাস রাখলে যে কোনো কিছুই করা সম্ভব। এবার আপনার গল্পটা শুনতে চাই। আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? কার কাছ থেকে শিখেছেন নিজের ওপর বিশ্বাস রাখতে? কমেন্ট করে আপনার গল্পটা আমাদের জানান। হয়তো আপনার গল্প শুনে আরও একজন মানুষ নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবে। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, যদি একজন মানুষও আমার এই গল্প শুনে নিজের স্বপ্নের উপর বিশ্বাস ফিরে পায়, তাহলেই আমার বলা সার্থক হবে। মনে রাখবেন, আপনার চারপাশের মানুষ আপনার বর্তমান অবস্থা দেখে আপনার ভবিষ্যৎ বিচার করতে পারে, কিন্তু আপনার ভেতরের শক্তি আর সম্ভাবনা একমাত্র আপনিই জানেন। তাই যখনই কেউ বলবে তোকে দিয়ে হবে না, তখন হতাশ হবেন না, শুধু হাসবেন আর নিজের কাজ দিয়ে জবাব দেবার জন্য তৈরি হবেন। কারণ ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, বরং সাফল্যের প্রথম ধাপ।